এখন যদি এই বাড়ি ছেড়ে আমি চলে যাই তাহলে এই বাড়ি আমি আর কখনো পাবো না। তাই ওনার শর্তটা এখন মেনে নেওয়াই ভালো। তারপর কি করতে হবে সেটা ভাবার জন্য আমি কিছুটা সময় পেয়ে যাব। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। ভেরি গুড। আপনার নামটা যেন কি? আমার নাম পায়েল। মিস পায়েল, এবার দেখুন আমি আপনার সঙ্গে কি কি করি। আপনি যখন আমার শর্তে রাজি হয়েই গেছেন, তাহলে এখনো আরাম করে বসে আছেন কেন? যান গিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করুন। আর এটা মনে রাখবেন, সার্ভেন্টরা কখনো মালিকদের বরাবর বসে না। এবার থেকে যখনই আমাদের সঙ্গে কথা বলবেন, আপনি দাঁড়িয়ে কথা বলবেন। মিস্টার মিত্র, এবার আর হোটেল থেকে খাবার আনার কোনো দরকার নেই। আমাদের সমস্ত খাবার মিস পায়েল বাড়িতেই তৈরি করবে। আর আপনিও আজ থেকে এখানেই থাকবেন। আপনি যেমন আমার কাজ করবেন, মিস্টার মিত্রেরও সব কাজ আপনাকেই করতে হবে। কি হলো, এখনো বসে আছেন কেন? আপনি শুনতে পাননি? আপনাকে তো আমি কাজ করতে বললাম। স্যার, আমাদের কিন্তু শুটিংয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। মিস পায়েল, আমি এখন শুটিংয়ে যাব। আমি শুটিং থেকে ফিরে আসার আগেই এই পুরো বাড়িটা পরিষ্কার করে নেবেন। আর আমি যেন এসে দেখি আমাদের খাবার তৈরি করে রেডি করা আছে। আপনাদের জন্য আমি কি খাবার বানিয়ে রাখবো? আমাদের জন্য কি খাবার বানাবেন? মটন, চিকেন, বিরিয়ানি, ফিশ কারি আর শাহি পোলাও। এত কিছু আপনি খাবেন? সেটা তো আপনার দেখার দরকার নেই। আপনাকে রান্না করতে বলেছি, আপনি রান্না করবেন। এত বড় একটা বাড়ি পরিষ্কার করে আবার এত কিছু রান্নাও করতে হবে? কি করে করব? আপনি শুটিং করে কখন ফিরে আসবেন? আপনাকে আবার এসবের কৈফিয়ত দিতে হবে নাকি? যেটা করতে বললাম গিয়ে সেটা করুন। এইসব খাবার তো স্যার কখনো খান না, তাহলে বানাতে কেন বলল? এত সব খাবার কি করবে? স্যার আসলে কি করতে চাইছে? মিস্টার ভাস্কর, এটা কি পোশাক পরিয়েছেন আমাকে? আমি তো নড়তে চড়তেই পারছি না। আপনাকে তো এটাই পড়তে হবে। আপনি তো সুপার হিরো। ওকে, সিনটা বলুন। ভিলেন হিরোইনকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি ঠিক সেই সময় এসে ভিলেনকে মেরে হিরোইনকে বাঁচাবেন। তারপর আপনাদের রোমান্টিক সিন শুরু হবে। বুঝলাম। সেট রেডি আছে? একদম রেডি আছে। আমরা তো আপনারই অপেক্ষা করছিলাম। ঠিক আছে, চলুন। ওকে তুই ছেড়ে দে, নইলে আমি তোকে টুকরো টুকরো করেই হাওয়ায় ভাসিয়ে দেব। হাজারটা মানুষের বলি দিয়ে আজকে আমি এত শক্তিশালী হয়েছি, আর তুই আমাকে মারবি? বেশি বাড়াবাড়ি করলে আমি তোকেও বলি দিয়ে দেব। তোকে দেখে এমনিতেও বাচ্চা ছেলে মনে হচ্ছে। ফিরে যা, নইলে অকালেই প্রাণটা হারাবি। তার মানে তুই আমার কথা শুনবি না? তাহলে এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুই আমাকে মারবি? এত ক্ষমতা তোর? তুই এবার সেটা নিজেই দেখে নে। আমাকে এবারের মতো ছেড়ে দে। আমি সত্যি বলছি, আমি আর কখনো এরকম ভুল করব না। মনে থাকে যেন, এখান থেকে তুই অনেক দূরে চলে যা। তোর ছায়াও যেন এই পৃথিবীতে না পড়ে। থ্যাংক ইউ সুপার হিরো। আপনি যদি না আসতেন তাহলে ওই শয়তানটা আমার কাছ থেকে বিশ্বজয়ের সমস্ত তথ্য নিয়ে নিত, আর তাহলে তো এই পুরো বিশ্বকে ওই শয়তানটা শেষ করে দিত। আপনি শুধু আমাকেই না, এই পুরো বিশ্বকে বাঁচিয়েছেন সুপার হিরো। আমার সমস্ত শক্তি এই বিশ্বকে রক্ষা করার জন্য, তাই আপনাকে থ্যাংক ইউ বলতে হবে না। আমি তাহলে আসছি। আমি জানতাম আমার গল্পটাকে আপনিই ঠিকঠাকভাবে করতে পারবেন। কালকেও কিন্তু 10:30টাতেই আসতে হবে। চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে চলে আসব। স্যার, আপনি যেই রোলই করুন না কেন, আপনাকে সেই রোলেই ভালো লাগে। আমি যে কোনো চরিত্রগুলোকে অভিনয় করি না, সেই চরিত্রগুলোতে বাঁচি। সেই জন্যই হয়তো পারফেক্ট হয়। আপনাকে সুপার হিরোর পোশাকেও খুব ভালো লাগছিল। ভালো লাগছিল? আমার তো মনে হচ্ছিল আমি জোকার সেজে বসে আছি। না না স্যার, সত্যি খুব ভালো লাগছিল। স্যার,
আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, তার জন্য এত জিজ্ঞেস করার কি আছে? আসলে সকালে আপনি যে খাবারগুলো বানাতে বললেন সেগুলো তো আপনি একটাও খান না। তাহলে ওই খাবারগুলো বানাতে কেন বললেন? এমনিই বানাতে বললাম। কালকে বাড়িতে ঢোকার আগে মোড়ের মাথায় দেখছিলাম কতগুলো ভিখারি বসে আছে। আপনি সেই খাবারগুলো ওই ভিখারিগুলোকে দিয়ে আসবেন। তাহলে আপনি কি খাবেন? আমি যেটা খাবো সেটা মিস পায়েল এখন বানিয়ে দেবেন। মিস পায়েল, এদিকে একবার আসুন। ও, আপনি এসে গেছেন। আপনার খাবারটা কি ডাইনিং টেবিলে দিয়ে দেব? আপনি আমার জন্য বাসন্তী রাইস, আলুর দম আর চাটনি বানিয়ে আনুন। আবার খাবার বানাবো? আপনি তো সকালে যেগুলো বলে গেলেন সেগুলো সব বানিয়েছি। তাহলে ওগুলো কি হবে? ওগুলো মিস্টার মিত্র ভিখারিদেরকে দিয়ে আসবেন। আর আমি যেটা বললাম সেটা আপনি এখন বানাবেন। না, আমি আর কোনো খাবার বানাতে পারবো না। সকাল থেকে আমি অত কিছু রান্না করলাম, আর আপনি সেগুলো ভিখারিদেরকে দিয়ে দেবেন? আমি আর এখন কিচ্ছু করতে পারবো না। আপনার এত সাহস? আপনি আমার মুখের উপরে না বলছেন? ঠিক আছে, আমি মিস্টার মিত্রকে দিয়ে হোটেল থেকে খাবার আনিয়ে নেব। আর আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয়। ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি। এই সব কিছু আপনার কেমন লাগছে মিস পায়েল? আমার তো খুব ভালো লাগছে। আমি খুব এনজয় করছি।